আসসালামু আলাইকুম। আমরা সয়েলের একটা গুরুত্বপূর্ণ টেস্ট করব, সেটা হলো এমডিডি টেস্ট। সো এই টেস্টটা করার জন্য আমরা যে মেথডটা ফলো করব সেটা হলো ASTM D698। আমাদের যে প্রসিডিউরটা ফলো করতেছি এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। সেটার জন্য অ্যাকর্ডিং টু ASTM আমাদের যে হ্যামারটা প্রয়োজন 2.5 কেজি এবং মোল্ড প্রয়োজন, এর সাথে আমাদের ব্যালেন্স প্রয়োজন এবং হলো আনুষঙ্গিক যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন আপনি আমার সাইডে যে টেক্সট আছে এই টেক্সট থেকে আপনি বুঝতে পারবেন। সো আমরা প্রথমেই যে স্যাম্পল সাইড থেকে নিয়ে আসার পরে আমরা যে আমাদের এখানে নিয়ে নিচ্ছি। সো আমরা যে স্যাম্পল নিচ্ছি এখানে হলো যে 16 কেজি থেকে 18 কেজির মতো নিতে হয়। আমরা 18 কেজির মতো নিচ্ছি যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা ফলো করতেছি। এরপরে আমাদের প্রথম যে কাজটা হবে সেই কাজটা হলো আমরা গ্রেডেশন করব এবং হলো যে এটার যে ইনিশিয়াল ময়েশ্চার কন্টেন্ট, যদিও এটা আমাদের ওভেন ড্রাই করার পরে ইনিশিয়াল ময়েশ্চার কন্টেন্টটা নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমরা এখানে ডিরেক্ট ইনিশিয়ালটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা গ্রেডেশন করে এটা ক্যাটাগরিটা ডিফাইন করব যে A B C কোন ক্যাটাগরিতে এই টেস্টটা আমরা করব। এখন আমরা ইনিশিয়াল ময়েশ্চার কন্টেন্ট নেওয়ার জন্য স্যাম্পল নিচ্ছি। এই স্যাম্পলটা নিয়ে আমরা ইনিশিয়াল ময়েশ্চার কন্টেন্টটা নির্ণয় করব। ক্যানটা 0 করে রাখছিলাম। এরপরে আমাদের যে ওজন 147.8 গ্রাম। সো এখন আমরা এটা ওভেন ড্রাইয়ের জন্য দিয়ে দিব। তারপর ইনিশিয়ালটা আমরা নিয়ে নিব। ওভেন ড্রাইয়ের জন্য আমরা দিয়ে দিলাম। আমরা এখন অপেক্ষা করব ইনিশিয়ালটা নেওয়ার পরে আমরা গ্রেডেশন শুরু করব। সো আমাদের ইনিশিয়াল নেওয়ার পরে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো আমাদের গ্রেডেশন করে নিতে হবে। অ্যাকর্ডিং টু ASTM 3টা ক্যাটাগরি আছে, ওটা ডিফাইন করার জন্য ক্যাটাগরি ডিফাইন করার জন্য আমাদেরকে সিভিং করে নিতে হবে। তো আমাদের যে 3টা সিভ লাগবে সেটা হলো 19 mm, 9.5 mm, 4.75 mm চালুনি লাগবে। সো আমরা প্রথমে 19 mm স্যাম্পলটা দিচ্ছি। আমরা যে স্যাম্পলটা নিচ্ছি এটা হলো 1000 গ্রাম নিচ্ছি। নেওয়ার পরে আমরা দেখছি যে এখানে 19 mm সিভ এবং 9.5 mm সিভে কোনো কিছু রিটেন করেনি। তাহলে আমরা এরপরে যেটা করব সেটা হলো যে 4.5 mm যে চালুনি আছে এই চালুনিতে আমরা এটা রিটেন করায় দেখব। আমাদের চালা শেষ হয়ে গেছে। এখন এই যে চালনি 4.75 mm এখানে যতটুকু স্যাম্পল রিটেন করছে এই স্যাম্পলের মেজারমেন্টটা নিব। তার আগে আমাদের বোল্টটা 0 করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে রিটেন করছে 3.1 গ্রাম। আমরা টোটাল স্যাম্পল নিয়েছিলাম 1000 গ্রাম এবং 4.7 mm যে চালনি সেটাতে আমাদের রিটেন করছে 3.1 গ্রাম এবং এটারে আমরা যদি পার্সেন্টেজ নিয়ে আসি কতটুকু রিটেন করছে সেটা হলো 0.31%। সো এখানে আমাদের অ্যাকর্ডিং টু ASTM D698 মেথড ক্যাটাগরি A অনুযায়ী আমাদের এটা পড়ছে। কারণ হলো যে আমাদের পাসিং যে রিটেন যে ইয়াটা সেটা হলো লেস দ্যান 20%। সো এখানে আমাদের যে ASTM ক্যাটাগরি 3টা বলছে A B C, সেই ক্ষেত্রে আমাদের স্যাটিসফাই করে A ক্যাটাগরি। এই জন্য আমরা A ক্যাটাগরি অনুযায়ী আমাদের নেক্সট প্রসিডিউরটা করব, যেখানে হলো যে মোল্ডের সাইজটা ডায়াটা হবে 4 ইঞ্চ এবং হলো যে 3 লেয়ারে কম্প্যাক্ট করব, 25টা ব্লো দিব। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আমরা মোল্ডের ওয়েট এবং মোল্ডের ভলিউমটা বের করে নিব। তো কলারটা ছাড়া আমাদের মোল্ডের ওয়েটটা নিতে হবে। মোল্ডের ওজন 2742 গ্রাম। এখন আমরা মোল্ডের ভলিউমটা বের করে নিব। সো ভলিউমটা বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো এই ডায়ামিটার এবং ডেপথ। সো আমরা যে ডায়ামিটারটা পাইছি এই ডায়ামিটারটা হলো 101.6 মিলিমিটার এবং যে ডেপথটা আমরা পাচ্ছি সেটা হলো 117 mm। সো আমরা এটাকে ক্যালকুলেট করে আমাদের এটার ভলিউমটা বের করব। সো ভলিউমের সূত্র πd²/4 × H দিয়ে আমরা বের করে নিয়েছি। সো এখানে আমরা তুলে নিয়েছি যে আমাদের যে ডায়ামিটার সেটা হলো এটা পেয়েছি আমরা এবং আমাদের যে হাইট অফ মোল্ড সেটা পেয়েছি এটা এবং আমাদের যে ভলিউম সেটা আমরা এটা বের করছি এই সূত্রের মাধ্যমে। সেক্ষেত্রে আমরা যে ভলিউমটা পেয়েছি সেটা হলো 948.56 সেন্টিমিটার কিউব এবং আমরা যে ওয়েটটা পেলাম 2742 গ্রাম। ইনিশিয়াল ময়েশ্চার কন্টেন্ট নেওয়ার জন্য যেটা ওভেন ড্রাই দিয়েছিলাম সেটা ওভেন ড্রাই করার পরে আমরা রুম টেম্পারেচারে রেখে দিব। রুম টেম্পারেচার শেষ হয়ে গেলে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা পরে আমরা এটাকে আবার ড্রাই ওয়েটটা নিয়ে নিব। তো সেক্ষেত্রে আমাদের ট্রে ওয়েটটা 0 করা আছে
এটার এখন আমরা ড্রাই ওয়েটটা নিয়ে নিচ্ছি। ড্রাই ওয়েটটা পাইছিলাম হলো আমরা 145.2, সেটাকে ক্যালকুলেট করে আমাদের ইনিশিয়াল যে ময়েশ্চার কন্টেন্ট, সেই ময়েশ্চার কন্টেন্টটা আমরা পেয়েছি 1.83%। তো টোটাল স্যাম্পল আমরা 18 কেজি নিয়েছি, আমাদের ইনিশিয়াল যে ময়েশ্চার কন্টেন্ট সেটা পাইছি আমরা 1.83। আমরা এই টোটাল যে স্যাম্পলটা আছে এই স্যাম্পলটাকে আমরা 10% পানি অ্যাড করতে চাচ্ছি প্রথমে, দিয়ে আমরা 5টা স্যাম্পলে ভাগ করে নেব। তো 10% যদি আমরা টোটাল ওয়াটার কন্টেন্ট অ্যাড করি এই 18 কেজি স্যাম্পলে, তাহলে আমাদের 8.17% আমাদের আরও পানি আমাদের অ্যাড করতে হবে। সেখানে 1470.6 গ্রাম পানি এইখানে আমরা নিয়ে নিয়েছি। এই পানিটা আমরা পুরো স্যাম্পলে আমরা খুবই সুন্দরভাবে মিক্স করতে হবে, যেন পানিটা এক জায়গায় না থাকে, প্রতিটা পার্টিকেলে আমাদের সুন্দর মতো মিক্সড হয়। এখন আমরা স্যাম্পলগুলোকে 5 ভাগে ভাগ করে নিয়েছি, 10% পানি অ্যাড করা আছে এই প্রতিটা স্যাম্পলে। এখন এই স্যাম্পল দিয়ে আমরা মোল্ডে দিয়ে আমাদের যে প্রসিডিউর, ওই প্রসিডিউর অনুযায়ী আমরা টেস্ট করব, এবং প্রতিটা ইয়ার জন্য স্টেপ পর 2% করে পানি অ্যাড করব আর টেস্ট করব। এখন আমাদের যে ইয়াটা আছে, এই স্যাম্পলগুলো, এগুলো পলিথিলিন দিয়ে সুন্দর করে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে এইভাবে। এখন আমরা মোল্ডে আমাদের 3 লেয়ারে ফিল করব, প্রতি লেয়ারে 25টা করে আমাদের হ্যামারিং ব্লো করব। সেক্ষেত্রে আমাদের প্রথম লেয়ার ফিলিংয়ের কাজ চলতেছে। ফল হাইট হবে 300 mm। সেই যে আমাদের হ্যামার, এই হ্যামারটা আমরা প্রথম লেয়ারে 25টা করে ব্লো দিব। এবার আবার আমরা সেকেন্ড লেয়ারে ফিল করব, আবার 25টা ব্লো দিব সেকেন্ড লেয়ারে ফিল করার পরে। সেকেন্ড লেয়ারে আবার ফিল করার পরে আবার 25টা ব্লো দিব। এবার আমরা ফাইনাল লেয়ারে ফিল করছি। ফাইনাল লেয়ারে ফিল করার প্রসেসটা এমন হবে যে আমাদের কম্প্যাকশন করার পরেও যেন আমাদের 6 mm বেশি থাকে কলারের মধ্যে। সো আমাদের নেওয়া হয়েছে। এরপর আমরা ফাইনাল লেয়ারে 25টা ব্লো আবার দিব। আমাদের ব্লো দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা কলারটারে আউট করে আমাদের মোল্ডটাকে লেবেল করার পরে আমাদের মোল্ড প্লাস কম্প্যাক্টেড যে স্যাম্পল সেটার ওয়েটটা নিব, এবং এর সাথে সাথে এই যে কম্প্যাক্টেড স্যাম্পল, এটার ময়েশ্চার নেওয়ার জন্য আমাদের স্যাম্পল নিয়ে নিতে হবে। আমাদের টপ সারফেসটা লেবেল হয়ে গেলে এরপরে আমাদের মোল্ড সহ যে কম্প্যাক্টেড স্যাম্পল সেটার ওয়েটটা আমরা নিব। তার আগে আমাদের আউটসাইডে কোনো স্যাম্পল লেগে থাকলে সেগুলো ক্লিন করে নিব। সো আমরা 10% যে ওয়াটার অ্যাড করছিলাম সেটার যে কম্প্যাক্টেড করার পরে যে ওয়েট, সেই ওয়েটটা পাইলাম 4345 গ্রাম মোল্ড সহ। এই স্যাম্পল থেকে ময়েশ্চার কন্টেন্ট নেওয়ার জন্য আমাদের স্যাম্পল নিয়ে নিচ্ছি একটা ক্যানে। প্রথম স্যাম্পলের জন্য ময়েশ্চার কন্টেন্ট নেওয়ার জন্য যে স্যাম্পলটা নিলাম সেটার ওয়েট পাইলাম আমরা হলো 109.33 গ্রাম। এবার আমরা এটাকে ওভেনে দিয়ে দেব ড্রাই করার জন্য। এবার স্যাম্পল নাম্বার 2 আমরা হলো 2500 গ্রাম স্যাম্পল নিয়েছি, এর সাথে 2500 গ্রামের 2% পানি আরও অ্যাড করব, তার মানে এখানে 12% পানি হবে। এইভাবে প্রতিটা স্যাম্পলের জন্য তার নিজস্ব ওজনে 2% হারে আমরা পানি অ্যাড করতে থাকবো এবং
যে এমডিডি মোল্ড আছে, মোল্ডের সাহায্যে কম্প্যাকশন করার পরে আমরা মান নিতে থাকবো ওজন। এই প্রক্রিয়াটা আমাদের প্রতিটা স্যাম্পলের জন্য করতে থাকবো এবং এই ওয়েটটা একসময় গেইন করবে, গেইন করতে করতে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট হওয়ার পরে আস্তে আস্তে ফেলিওর শুরু হবে। ওই স্টেট পর্যন্ত আমরা 2% হারের প্রতিটা স্যাম্পলের সাথে পানি অ্যাড করে আমাদের ওজনটা নিতে থাকবো। আবার আমরা প্রথম লেয়ার ফিল করার পরে 25টা ব্লো দিব। পুনরায় সেকেন্ড লেয়ারে আবার ফিল করার পরে 25টা ব্লো দিব। এবার আমাদের টপ কম্প্যাকশন শেষ হয়ে গেছে। কলারটা বের করে টপ লেয়ারটা আমরা লেবেল করে নিব। কম্প্যাকশন করার পরে টপ লেয়ারটা লেবেল হলে এরপর আমাদের আউটসাইডের যে স্যান্ড আছে এটা ক্লিন করে নিয়ে আমাদের মোল্ড প্লাস স্যাম্পল আবার ওয়েট করে নিব। এই প্রসেসে আমাদের প্রতিটা স্যাম্পলের ওয়েট করব এবং আমাদের লগ শিটে সেটা নোট করব। এরপরে আমাদের ওজনটা নিয়ে নিব 4372। আমরা এখন চলে আসি ক্যালকুলেশন প্রসিডিওরে। ক্যালকুলেশন প্রসিডিওরটা আমরা এক্সেল শিটে করব, কারণ আমাদের অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট এবং ড্রাই ডেনসিটির একটা গ্রাফ ইন্টারপোলেট করতে হবে। গ্রাফ থেকে আমরা মূলত এমডিডির যে মান সেই মানটা পাবো এবং ওএমসির যে মান সেই মানটা আমরা নির্ণয় করতে পারবো। সো আমাদের যে টেস্ট করার সময় আমাদের যে প্যারামিটারসগুলো আমরা প্রথমেই পেয়েছিলাম সেগুলো হলো যে এইখানে মেনশন করা আছে মোল্ডের ওয়েট এবং হাইট এবং ডায়ামিটার। ওই অনুযায়ী আমাদের ভলিউম বের করে নিয়েছিলাম। ইনিশিয়াল ওয়াটার কন্টেন্ট ছিল আমাদের স্যাম্পল 1.83। ওই অনুযায়ী আমাদের যে প্রথমেই যে টোটাল স্যাম্পল একটা নিয়েছিলাম 18 কেজি। 18 কেজির জন্য আমাদের 10% ওয়াটার কন্টেন্ট ছিল। ওই অনুযায়ী আমাদের যে ওয়াটার অ্যাড করেছিলাম এতটুক, কারণ 10% ইনিশিয়াল ছিল 1.83% এবং আমরা 10% অ্যাড করার জন্য বাকি রিমেনিং ওয়াটারটা আমরা এখানে অ্যাড করেছিলাম। ওই অনুযায়ী আমাদের কম্প্যাক্টেড করার পরে যে ওয়েটটা পেয়েছিলাম সেটা হলো এইটা থেকে মোল্ডের ওজন বাদ দিলে আমাদের সয়েলের কম্প্যাক্টেড সয়েলের ওয়েটটা পাবো। এখন আমরা বাল্ক ডেনসিটি বের করবো। বাল্ক ডেনসিটিটা হলো আমাদের যে নিট সয়েল ডিভাইড বাই আমাদের যে মোল্ডের ভলিউম ছিল সেইটা। এখন আমাদের বের করতে হবে ড্রাই ডেনসিটি। সো ড্রাই ডেনসিটি বের করার সময় আমাদের বের করতে হবে যে আমাদের প্রতি স্যাম্পলের জন্য আমাদের কম্প্যাক্ট করার পরে যে ময়েশ্চার কন্টেন্ট আমরা নির্ণয় করছিলাম সেই ময়েশ্চার কন্টেন্টের সাপেক্ষে। সো আমাদের যে প্রথম স্যাম্পলের জন্য আমরা দেখিয়েছি সাইডে যে আমাদের ওয়েট অফ সয়েল কত পেয়েছিলাম, ড্রাই সয়েল কত পেয়েছিলাম। এরপরে আমাদের যে ওয়াটার ছিল ওই ওয়াটারটা পাওয়ার পরে আমাদের নিট যে সয়েল ছিল এটার সাথে ভাগ করলে আমাদের টোটাল 8.42% আমরা প্রথম স্যাম্পলের ওয়াটার কন্টেন্ট পেয়েছিলাম। সো এটার সাপেক্ষে আমরা ড্রাই ডেনসিটিটা বের করে নিয়েছি। ড্রাই ডেনসিটিটা বের করার পরে আমাদের প্রতিটা স্যাম্পলের জন্য আমরা অ্যাকর্ডিংলি বের করে ফেলছি। 12% ওয়াটার যখন আমাদের অ্যাড করেছিলাম সেকেন্ড স্যাম্পলে এবং এই অনুযায়ী আমাদের যে ভলিউম সেখানে আমাদের যে ড্রাই ডেনসিটি এবং বাল্ক ডেনসিটি বের হয়েছে। এই করে আমাদের প্রতি 5টা স্যাম্পলেই যে আমাদের যে ক্যালকুলেশন সেটা আমরা পেয়েছি। এখন এই যে 5টা ক্যালকুলেশনের সময় ড্রাই ডেনসিটি বের হইল, এই 5টা ক্যালকুলেশন আমাদের এই যে ওয়াটার এই ময়েশ্চার কন্টেন্টের সাপেক্ষে। তো এইটা এবং এইটা এই দুইটাকে আমাদেরকে বেস ধরে একটা ময়েশ্চার ডেনসিটি রিলেশন
সেই গ্রাফ তৈরি করতে হবে, যেখানে হলো ড্রাই ডেন্সিটিটা আমাদের বাম সাইডে থাকতেছে এবং ময়েশ্চার কন্টেন্টটা হলো যে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর থাকতেছে। তো আমাদের যে গ্রাফটা, এই গ্রাফটা হলো যে মেইনলি ইন্টারপোলেট করতে হবে এটার মাধ্যমে, যেটা হলো যে আমাদের ড্রাই ডেন্সিটি যেটা পেয়েছি এইটা আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়েছি, এবং আমাদের যে ময়েশ্চার কন্টেন্ট অ্যাড করছি এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস বরাবর। এরপরে আমাদের গ্রাফের মধ্যে যে আমাদের ম্যাক্সিমাম পয়েন্টটা, যে ওয়াটার কন্টেন্টের যে ম্যাক্সিমাম পয়েন্টটা, এটা আমাদেরকে ম্যানুয়ালি মানে ইনপুট দিতে হবে এখানে, মানে আমাদের দেখতে হবে যে কোন পয়েন্টে আমাদের কাছাকাছি আমাদের আছে ময়েশ্চার কন্টেন্টে আমাদের মানটা, এই যে ড্রাই ডেন্সিটির মানটা আমাদের হাই আছে। এই হাইটা প্রথমে আমরা এইখানে শুধু ময়েশ্চার কন্টেন্টটা দিলেই আমরা মানে এমডিডির ভ্যালুটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের প্রথমেই চিন্তা করতে হবে যে কাছাকাছি পয়েন্টগুলো দুই একটা পয়েন্ট আমাদেরকে দিতে হবে। এখানে 11.2 আছে, এখানে আমি 11.50 দিয়ে দেখি পাশাপাশি, আর এখানে আছে 11.50। তো আমি দেখি 11.50, 11.35 আমার পিক পয়েন্টে আমি করে রাখছি, তাই এটা ম্যাক্সিমাম দেখাচ্ছে। সো 11.50 দিলে কি হয় দেখা যায় মানটা আরও কমে যাচ্ছে, এখানে 0.2 মান কমে যাচ্ছে। সো আমি এখানে ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে আমরা কাছাকাছি এখানে যে পিক পয়েন্ট আছে, এই পিক পয়েন্টের যে ময়েশ্চার কন্টেন্ট, এই ময়েশ্চার কন্টেন্টটা আমাদের দিয়ে দিলে আমাদের যে সূত্র আছে এখানে, সূত্র অনুযায়ী আমাদের এইখানে আমার সূত্র করা আছে, ইনক্লুড করা আছে, অনুযায়ী আমাদের ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি যেটা সেটা চলে আসবে। সো এমডিডির ভ্যালুটা আমরা 11.35-এ ম্যাক্সিমাম পেয়েছিলাম। সো এইটা আমার অটোমেটিক ক্যালকুলেট করা আছে, এখানে ওএমসির মানটা দিয়ে দিলেই আমাদের এমডিডির মানটা অটোমেটিকলি চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনাদের যদি আমার এই এক্সেল শিটটা প্রয়োজন হয়, প্লিজ আপনাদের ইমেলটা আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে ইমেলে পৌঁছে দিতে আমাদের এই এক্সেল শিটটা।